পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে এবং বাকি যে প্রতিষ্ঠানগুলোতে হেনস্থা করা হয়েছে, হামলা করা হয়েছে, সেই বিচার প্রক্রিয়া আসলে কোথায় আছে যদি সংক্ষেপে একটু বলেন। না, খুব সিম্পল, এটা তো অ্যারেস্ট হয়েছে, এই ঘটনায় যারা আছে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে, মামলা হয়েছে, সেটা তদন্ত হচ্ছে। এখন আনফর্চুনেটলি অভ্যুত্থানের পরে এসে আমরা বেশ কিছু ঘটনায় দেখছি আমরা যত দ্রুত না তদন্ত চাই তার চেয়ে বেশি দ্রুত বিচার চেয়ে ফেলি। হ্যাঁ, বিচারটাকে বিচার হতে হবে, সুবিচার হতে হবে, ন্যায় বিচার হতে হবে। এখন যদি আমরা প্রত্যাশা করি যে 2 সপ্তাহ আগের ঘটনায় 2 সপ্তাহ পরেই বিচার সম্পন্ন হয়ে যাবে, এটা এক ধরনের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা। সরকার খুব নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা তদন্ত করছে তাদেরকে নির্দেশ দিয়েছে তদন্ত করার জন্য। ইতিমধ্যে এটার সঙ্গে সরাসরি জড়িত এমন বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। এটার জন্য যা যা করণীয় সব করা হয়েছে। ওকে, তাহলে যারা ইন্ধন দিয়েছে এখানে, আমরা তো অনেক দলকেই ক্ষমতাবান দল হিসেবে শুনি, তাদের দলের যারা ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমি আপনাকে রিকোয়েস্ট করব, মানে আপনি মিডিয়াতে একটা রিপোর্ট করেন, অ্যাটলিস্ট মিডিয়াতে আক্রান্ত হয়েছে তো ইন্ধন কারা দিয়েছে। আমি জানি না। আমরা জানি বলাটা আমাদের একটা বাজে স্বভাব। আমরা অনেক কিছু জানি বলি আসলে জানি না। তদন্তকারী সংস্থা, দেখুন আমি আপনাকে বলি, এখন আপনি তো অ্যালাউ করবেন না, তো সময় সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা হয়েছে না, এই সাংবাদিক কমিউনিটিতে প্রায় সবাই বলতো জানে কি হয়েছে, আসলে কেউ জানে না। জানলে কেউ রিপোর্ট করেনি কেন? আসলে কেউ জানে না। সুতরাং এটা হচ্ছে রিয়েলিটি। আমরা ধরেন পারসেপশন থেকে যদি বলি, পারসেপশন দিয়ে তো বিচার হবে না। আমি জানি না, আপনি জানতে পারেন। আপনি যদি জানেন, মেলানো যায় না, আপনি যেটা বলছেন যে মেলানো যায় না, আপনি যদি বলেন আমি মিডিয়ার না মিলানো যায় না, কেন নয়? আপনি যখন বলছেন আমি জানি, আপনি জানি, আমি আপনাকে পরিষ্কারভাবে অ্যাডমিট করলাম আপনি আসলে জানেন, আমি হয়তো জানি না। আপনি যদি জানেন বলেন, সেক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেব, আর নয়তো তদন্তকারী সংস্থা বের করে নিয়ে আসুক, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।